বিসমিল্লাহির রহমানির রাহিম। টেক গাইডে আপনাকে স্বাগতম। আজকের বিষয়ধারা হচ্ছে আইনস্টাইনের ভর শক্তির সমীকরণ। ঠিক আছে, এটা হচ্ছে অর্থাৎ ইকুয়াল টু এমসি স্কোয়ার। এটা দুইভাবে আসতে পারে, যেমন কোশ্চেনে লিখতে পারে, দিতে পারে যে হচ্ছে আইনস্টাইনের ভর শক্তিটা সমীকরণ করো, অথবা প্রমাণ করো যে ইকুয়াল টু এমসি স্কোয়ার। ঠিক আছে, দুইভাবে আসতে পারে। এটা ডিপ্লোমা লাইনের সেকেন্ড সেমিস্টারে ফিজিক্সের এটা খুবই এসে থাকে, যে হচ্ছে খুবই একটা কমন কোশ্চেন, যে হচ্ছে ইকুয়াল টু এমসি স্কোয়ার প্রমাণ করো। হ্যাঁ, যেমন এবার কোশ্চেন আসছিল আইনস্টাইনের ভর শক্তি সমীকরণ নির্ণয় করো, এভাবে আসছিল। আবার সামনে পরীক্ষা আবার দিতে পারে যে ইকুয়াল টু এমসি স্কোয়ার, আবার বাদও দিতে পারে। কিন্তু এটা 80% প্রতি সেমিস্টারে এসে থাকে, সেকেন্ড সেমিস্টারে বিশেষ করে। ঠিক আছে, তাহলে এই জিনিসটা আজকে আমরা প্রমাণ করে দেবো। বই একটু কঠিনভাবে দেওয়া আছে, আমি সহজভাবে নিয়ে আসছি, আশা করি ভালো লাগবে। এখন বিষয় হচ্ছে, এটা লেখার ক্ষেত্রে তোমরা এখানে সুন্দরভাবে, আমি একবার যেভাবে রাখবো সেইভাবে তুমি তোমার খাতায় উপস্থাপন করে দেবে, ইনশাল্লাহ আশা করি 8 মার্কই পাবা। তো এটা প্রমাণ করার ক্ষেত্রে প্রথমে আমরা লিখতে হবে কোনো বস্তুকে নিশ্চল অবস্থা থেকে গতিশীল বস্তুতে আনতে যে পরিমাণ কাজ করতে হয়, একটু অনুমান করো, যে পরিমাণ কাজ করতে হয় তাকে হচ্ছে গতিশীল বস্তু বলে। হ্যাঁ, এটা তোমরা লিখবা। আমাকে লিখে দিতে হবে। আচ্ছা, লিখে দেবো নাকি লিখে দেবো না? না লিখে দিলেও চলে, তোমরা একটু দেখে নিও গতিশীল বস্তুটা কাকে বলে। আমি তোমাকে বলবো, এটা দেখে নাও। আমরা সরাসরি লিখবো হচ্ছে আমরা জানি। এখানে লিখবো কি জানি, আমরা জানি, আমরা জানি কি, আমরা জানি কি বলো? আইনস্টাইনের 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 আপেক্ষিক আপেক্ষিক ভর শক্তি। হ্যাঁ, আপেক্ষিক ভর শক্তি। আপেক্ষিক ভর শক্তি ইকুয়াল টু কি জানি বলো তো? এম ইকুয়াল টু, আচ্ছা এটা আমি এখানে না লিখে, আবার তোমাদের দেখতে সমস্যা হতে পারে, আমি এটাকে এখানে লিখে, হ্যাঁ এটুকুর মধ্যে শেষ করে দেবো ইনশাআল্লাহ। এম ইকুয়াল টু এম নট 1 ডিভাইডেড রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার ডিভাইডেড সি স্কোয়ার। হ্যাঁ, এটা কি আমরা জানি যে হচ্ছে আইনস্টাইনের ভর শক্তি জানি যে হচ্ছে আপেক্ষিক ভর শক্তি হচ্ছে এম ইকুয়াল টু এম নট 1 ডিভাইডেড রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার ডিভাইডেড সি স্কোয়ার। হ্যাঁ, তাহলে দেখো তো এই জিনিসটাকে কি করা যায়। এখন আমরা তোমাকে এটা ধারায় তো নিয়ে আসতে হবে। হ্যাঁ, দেখো তো আমরা কি লিখতে পারি এভাবে, যে হচ্ছে বা, যেহেতু এখানে নিচে আছে বা, এম ইকুয়াল টু এমটাকে এমই রাখো, এম নটই রাখো, কোনো সমস্যা নাই। তাহলে দেখো তো এটা কি করা যায়, এটাকে রুটকে ভাঙা যায় কিভাবে দেখো তো? 1 ডিভাইডেড 1 মাইনাস ভি স্কোয়ার ডিভাইডেড সি স্কোয়ার। দেখো তো রুটকে ভাঙা যায় না? রুটকে ভাঙা যায়, হাফ দ্বারা ভাঙা যায় না? হ্যাঁ, ভাঙা যায়। তাহলে দেখো এটা তো এখানে আনবি না গো। আচ্ছা দেখতেছি, বা এম ইকুয়াল টু এম নট, দেখো তো এটা এই 1 মাইনাস ভি স্কোয়ার ডিভাইডেড সি স্কোয়ার, হাফকে যদি উপরে আনি তাহলে কি হবে? অবশ্যই পাওয়ার মাইনাস হবে। হ্যাঁ, ঠিকই ধরতে পারছো, অবশ্যই মাইনাস হবে। তাহলে 1 মাইনাস ভি স্কোয়ার ডিভাইডেড সি স্কোয়ার মাইনাস হাফ, তাই না? মাইনাস হাফ, এটাকে বুঝতে পারছো? হ্যাঁ ঠিক আছে। এখন এখান থেকে আমার কি করতে হবে? এখান থেকে আমার করতে হবে হচ্ছে, দেখো তো এইটা যদি আমরা দ্বিপদী উপপাদ্য হতে পাই তাহলে এটা কি লিখতে পারি? এখানে আমরা একটা ছোট করে দিই, দ্বিপদী উপপাদ্য, তাই না? দ্বিপদী উপপাদ্য হতে আমরা কি জানি? 1 প্লাস এক্স টু দি পাওয়ার এন, তাই না? দ্বিপদী উপপাদ্য থেকে 1 প্লাস এন এক্স প্লাস এন ইন্টু এন মাইনাস 1 ডিভাইডেড 2 ইন্টু এক্স স্কোয়ার লিখতে পারো। হ্যাঁ, আমরা দ্বিপদী উপপাদ্য হতে পাই, যেহেতু এখানে আমার করার মতো কিছু নেই, সো দ্যাট আমাকে এখানে এই ম্যাথটা ইকুয়াল টু এমসি স্কোয়ার বা প্রতিপাদন করার ক্ষেত্রে আমাকে এখানে দ্বিপদী উপপাদ্য বসাতে হবে। 1 প্লাস এক্স টু দি পাওয়ার এন ইকুয়াল টু 1 প্লাস এন এক্স প্লাস এন ইন্টু এন মাইনাস 1 ডিভাইডেড 2 ইন্টু এক্স স্কোয়ার। এখন ভাই বিষয় হচ্ছে, ভাই আপনি তো, তোমার কোশ্চেন আসতে পারে, ভাই এটা তো আসলে বইয়ের নিয়মে নাই। হ্যাঁ, বইয়ের নিয়মে নাই, বইয়ের দ্বিপদী উপপাদ্য হতে মনে হয় এটা আমার নাই। আমি শর্টকাট করে দিচ্ছি, তোমার সহজ হবে। হ্যাঁ, দেখো, বা এম ইকুয়াল টু এম নটকে এইভাবে রাখো। এখন আমার এই জিনিসটাকে কি করতে হবে? এই সূত্র অনুসারে বসাতে হবে। ওকে, দেখো তো যদি আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে একটু আটকায় দিই, কি হয় দেখো তো? ওয়ানটা কি ওয়ান, হ্যাঁ ওয়ানটাকে ওয়ান রাখলাম, সূত্রের প্লাস মানে এইটার প্লাস, ঠিক আছে? তাহলে এখানে এনটা কি দেখো তো? এনটা হচ্ছে উপরে পাওয়ার, তাই না? এনটা হচ্ছে উপরে পাওয়ার কি আছে? হাফ, মাইনাস হাফ আছে। ওকে, মাইনাস হাফ আছে, তারপর কি আবার
ব্র্যাকেট আছে এন, এনটা কি মাইনাস হাফ, মাইনাস হাফ মাইনাস, দেখো তুমি একটা ভুল করে ফেলেছো যে হচ্ছে এটা কিন্তু হবে না, আগে এইটা দেখো, আগে তো এটা যাওয়া যাবে না, আগে এইটা দেখো, এই এন এক্স, এন এর মান দেখো তো কি, এটা হচ্ছে এন এর মান মাইনাস হাফ ইন্টু ব্র্যাকেট দাও ইন্টু এক্স, এক্স এর মান কত, এই যে চিত্র সহকারে মাইনাস সহকারে মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড সি স্কোয়ার। এখন তুমি যাও, এখন প্লাস আছে, ওকে প্লাস আছে এন এর মান কি দেখো তো মাইনাস হাফ ব্র্যাকেট এন, এন এর মান কি মাইনাস হাফ মাইনাস ওয়ান ডিভাইডেড টু, তাই না? তারপর কি আছে ইন্টু এক্স স্কোয়ার মান কি মানে মাইনাস ভি স্কোয়ার ডিভাইডেড সি স্কোয়ার, উপরে স্কোয়ার আছে। এখন বিষয় হচ্ছে ভাই এইটা আমি এখন কোথায় রাখবো, এই যে মাইনাস হাফ ইন্টু মাইনাস হাফ মাইনাস ওয়ান ডিভাইডেড টু ইন্টু মাইনাস ভি স্কোয়ার ডিভাইডেড সি স্কোয়ার, এটা হচ্ছে এখন তুমি এখানে আবার লিখতে পারো, ছোট করে লিখতে পারো যে হচ্ছে এটি বহুল প্রচলিত অর্থে, তোমার হচ্ছে বহুল প্রচলিত অর্থে, কারণ এটা আমরা হচ্ছে এটা বাদ দিয়ে দিই, ঠিক আছে? এটা আমরা এখানে লিখে তুমি তুলে লিখবে যে বহুল প্রচলিত অর্থে ব্যবহৃত হয়, এটা লিখে দেবে, কোনো সমস্যা নেই, বহুল প্রচলিত অর্থে ব্যবহৃত হয়। সো দ্যাট দেখো তো এম ইকুয়াল টু এম নট, এটা এখানে কি আছে দেখো তো, যে হচ্ছে তুমি এখানে দিতে পারো, এরকমভাবে দিতে পারো, দেখো তো কি আসে, ওয়ান প্লাস এর মাইনাস মাইনাস প্লাস 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 ওয়ান প্লাস, দেখো তো উপরে উপরে গুণ করলে কি হয় ভি স্কোয়ার ডিভাইডেড এটাকে গুণ করলে টু সি স্কোয়ার, ওকে টু সি স্কোয়ার, আশা করি বুঝতে পারছো। এখন দেখো তো ভাই, এখন কি আসে এম ইকুয়াল টু এই এম নটকে ওয়ান দ্বারা গুণ করো, এম নটকে এম নট প্লাস এম নট ভি স্কোয়ার ডিভাইডেড টু সি স্কোয়ার। অঙ্ক তোমার হচ্ছে প্রতিবেদন প্রায় শেষের দিকে চলে এসেছি, দেখো একটু খেয়াল করো। এখন আমরা কি করলাম, এটা এম নট, ওকে এম নট প্লাস এম নট ভি স্কোয়ার ডিভাইডেড টু সি স্কোয়ার, একটু খেয়াল করো। এখন দেখো তো কিছু তো করা যাচ্ছে না, এখন কি করা যায়, এখন উভয় পক্ষকে সি স্কোয়ার দ্বারা গুণ করে পাই, উভয় পক্ষকে সি স্কোয়ার দ্বারা গুণ করে পাই, এটাকে আমি মুছে দিয়ে লিখবো উভয় পক্ষকে সি স্কোয়ার, দেখা যায় কিনা আমাকে জানাই তো, উভয় পক্ষকে সি স্কোয়ার দ্বারা গুণ, তাহলে এম সি স্কোয়ার ডিভাইডেড এম নট সি স্কোয়ার প্লাস এম ভি স্কোয়ার ডিভাইডেড টু সি স্কোয়ার গুণন সি স্কোয়ার। এখন ভাইয়া দেখো তো এই সি স্কোয়ার আর এই সি স্কোয়ার কাটা যায় না? হ্যাঁ কাটা যায়, অবশ্যই কাটা যায়। এখন বিষয় হচ্ছে দেখেন কি লেখা যায়, যে বা এম সি স্কোয়ার ডিভাইডেড এম নট সি স্কোয়ার প্লাস হাফ এম ভি স্কোয়ার লেখা যায়। এখন আমরা জানি কি, এখন আমরা জানি যে হচ্ছে দেখো, আমরা যদি এখানে একটু লিখি, আমরা জানি যে ইকুয়াল টু কি, আমরা জানি কি ইকুয়াল টু হচ্ছে এম নট সি স্কোয়ার প্লাস হাফ এম ভি স্কোয়ার, এটা আমরা ইকুয়াল জানি। তাহলে এই রাশিটাকে আমরা এখানে তুলি, এই রাশিটাকে পুনরায় এখানে তুলতেছি, ওকে দেখো এম সি স্কোয়ার ইকুয়াল টু এম নট সি স্কোয়ার প্লাস হাফ এম ভি স্কোয়ার, হ্যাঁ হাফ এম ভি স্কোয়ার। দেখো তো এইটার মান আর এইটার মান কি দেখো তো, এটার মান কি ই, সুতরাং আমরা দেখতে পারি বা এম সি স্কোয়ার ইকুয়াল টু ই, ঠিক আছে? সুতরাং ই ইকুয়াল টু এম সি স্কোয়ার কি প্রমাণিত, ওকে। আশা করি প্রতিবেদনটা সহজেই বুঝতে পারছো। যদি কোথাও হয়তো এখানে তোমাদের একটু প্যাচ লাগতে পারে, কোথায় সেটা হচ্ছে এখানে দ্বিপদী উপপাদ্য একটু মনে রাখবা, যে হচ্ছে যখন আমরা দেখো যে এই পাওয়ারটাকে আমরা ইনভার্সে নিয়ে আসবো, তখন মানে রুটটাকে ভেঙে যখন আমরা উপরে নিয়ে আসবো, ইনভার্সে চলে আসবে, তখন আমাদের করণীয় কি, তখন আমার করণীয়টা হচ্ছে দ্বিপদী উপপাদ্য হতে পাই, হ্যাঁ। তারপর 1 প্লাস এক্স টু দি পাওয়ার এন, 1 প্লাস এন এক্স প্লাস এন ইন্টু এন মাইনাস 1 ডিভাইডেড টু ইন্টু এক্স স্কোয়ার, হ্যাঁ। এটা করার পরে তোমরা হচ্ছে এই যে এই ধারাটা এখানে বসায় দিবা, যে হচ্ছে এম কে রাখবা, এম নট কে এম নটই রাখবা, তারপর হচ্ছে 1 প্লাস এন এক্স এর এই সূত্রটা এখানে বসান দেওয়ার পরে এই প্লাসের আগ পর্যন্ত রাশিটাকে রাখার পরে এটা বহুল প্রচলিত ব্যয়িত হয় বলে এটাকে আমরা নিলাম না, ঠিক আছে। তারপরে এটাকে নিয়ে আসার পর দেখো যখন এই দিকে আসবে তখন তোমরা লিখে দেবে পাশে ইকুয়াল, আমরা জানি ইকুয়াল টু এন নট সি স্কোয়ার প্লাস হাফ এম বি স্কোয়ার, সুতরাং এটার মানে এখানে বসা দেবে, সুতরাং ইকুয়াল টু এম সি স্কোয়ার। আশা করছি ম্যাথটা বুঝতে পারছো। আর এই পর্যন্ত সকলে ভালো থাকো, সুস্থ থাকো।